গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মোহাম্মদ রাশেদ খান, আর যোগ দিয়েই বাগিয়ে নিলেন সংসদ নির্বাচনের টিকিট। কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে চরম উত্তেজনা। রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে কাফনের কাপড় পরে রাজপথে নেমেছেন বিএনপিরই একাংশ। ঝিনাইদহ ৪ আসনে এখন কি হতে যাচ্ছে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শনিবার ২৭ ডিসেম্বর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক নাটকীয় মুহূর্তের সৃষ্টি হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন গণ অধিকার পরিষদের বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। যোগদানের সাথে সাথেই আসে বড় ঘোষণা, রাশেদ খানকে ঝিনাইদহ ৪ আসনে মনোনয়ন দিচ্ছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল স্থানীয় সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন রাশেদ খানকে পূর্ণ সহযোগিতা করার জন্য। এর ঠিক একদিন আগে শুক্রবার ২৬ ডিসেম্বর পদত্যাগ করেন রাশেদ খান। তার আবেগঘন পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে নুরুল হক নূরের সাথে দীর্ঘ রাজপথের লড়াইয়ের কথা, সহযোদ্ধাদের কাছে ক্ষমা চেয়ে এবং সম্পর্ক অটুট রাখার অঙ্গীকার করে ব্যক্তিগত কারণে তিনি দল ছাড়ার ঘোষণা দেন। তবে রাশেদ খানের এই যোগদান ঝিনাইদহ ৪ আসনে মোটেও স্বস্তিদায়ক হয়নি। খবর ছড়িয়ে পড়ার পরেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বিএনপির একাংশ। শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু ও বিক্ষোভ মিছিল বের করা হয়। এমনকি অনেক নেতাকর্মীকে কাফনের কাপড় পরে মিছিলে অংশ নিতে দেখা যায়। তাদের দাবি, দীর্ঘদিনের ত্যাগী নেতাদের বাদ দিয়ে হঠাৎ আসা কাউকে তারা মেনে নেবেন না। কেন্দ্রের সিদ্ধান্ত বনাম তৃণমূলের বিদ্রোহ। ঝিনাইদহ ৪ আসনের এই সমীকরণ এখন কোন দিকে যাবে? রাশেদ খান কি পারবেন মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মন জয় করতে? আপনাদের কি মনে হয়, বিএনপির এই সিদ্ধান্ত কি সঠিক ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। নিয়মিত রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।